কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে, সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না? সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে। আপনারা বলুন, পেহেলগাম হয়েছে 22শে এপ্রিল, 26 জন 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন? কে হরিদাস পাল উনি? হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। এত 10-12 বছরের ছোট্ট এক রুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবে না? বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে। মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায়, রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। মহিলাদের, সাধারণ মানুষের তাড়া। আর মুখের ভাষা কি? সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? তাদেরকে বলছে তোর বাবা, তিনি নাকি আবার পেশায় শিক্ষক। কি অবস্থা! সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তাকে কেন বজবজে আটকানো হয়েছে 3 ঘন্টার মধ্যে 2টো চিঠি পাঠিয়ে দিলেন। একটা পাঠিয়ে দিলেন লোকসভার স্পিকার, আর একটা পাঠিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, 5 বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, কটা চিঠি পাঠিয়েছেন? কটা চিঠি পাঠিয়েছেন? আপনাকে মানুষ চোর বলছে, আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে। আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন, সেবার কটা চিঠি পাঠিয়েছেন? ও ভিডিও আপনারা সঙ্গে ছিলেন, ওটা একটা উড়িষ্যায় কথা আছে, মিছা কৌ মনকে পাও। উনার চামচা যে অ্যাডিশনাল এসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এসডিপিও করে, রেজাউল কবির, ওরা বলে দিয়েছে। আপনাদের কাছে ভিডিও আছে। শিবের মাথায় জল ঢেলেছি, তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি। এক জায়গায় 8টা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল, বাইরে থেকে প্রণাম করেছি, ঝামেলায় নাই গিয়ে। আপনার তো আমার উইটনেস। 3 জন আহতর বাড়িতে গেছি। এত ব্যাখ্যা ওকে দেবো কেন? ও কে? হরিদাস পাল। নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। উত্তর দিলে চলে যান, দীঘাতে জগিং করতে গেছে, ওর কাছে থেকে প্রশ্ন করুন, তার উত্তর আমার কাছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। ওর কথার উত্তর দেবই না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পর।
2026-এর 30/4/2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। আমি চ্যালেঞ্জ করছি, ব্যবধান আরো বাড়বে। আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো, আমি বলছি ব্যবধান বাড়াবো। আমার চ্যালেঞ্জ পছন্দ, 7,10,000 টাকা 11,000 করবো, 12,000 করবো, 1 ভোট কমবে না, বাড়বে। আমার আস্থা মানুষের প্রতি। আগে কোর্ট সামলা, অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে, ওটা সামলা। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে, ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে। আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। যে কাজগুলো আমি করতে সক্ষম হয়েছি সেই কাজগুলো খালি আমি পুস্তিকায় তুলে ধরেছি। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। আর সংবাদ মাধ্যমের বন্ধুরা এসছেন, আমরা সবাইকে একটা কপি করে এই বইটা দেব। এই বইটা নিয়ে আপনারা দেখবেন যে আমার সাংসদ তহবিল থেকে কোথায়, কোন পাড়ায়, কোন বুথে, কোন অঞ্চলে, কোন জিপিতে, কোন ওয়ার্ডে কোন কাজটা হয়েছে 2014 থেকে 2025 পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি তুলে ধরেছি। ওর বাপিসি যেমন বলছে ও তো এরকম বলছে, ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি? সরল ঝাড়ে সরল বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ, যেমন ঝাড় তেমন বাঁশ, পিসি যেমন ভাইপো তেমন। দীপক ঘোষের বইতে সব লেখা আছে, আমাকে আর ঘাটাচ্ছেন কেন?